আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তাইয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাই শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। ঈমানে মুসলমান আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামি। ঈমানে মুসলমানের অর্থ আমি ঈমান আনলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহু তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের অর্থ আমি প্রথমে ঈমান আনিলাম আল্লাহু তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাবের উপর, চতুর্থতে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামত দিবসের উপর, ষষ্ঠতে ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর। কালিমাই তামজিদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালিমাই তামজিদের অর্থ আল্লাহু তাআলা পবিত্র, আর কোনো মাবুদ নাই। সমস্ত প্রশংসা কালিমাই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র। এক নম্বর হাদিস শরীফ ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইয়াসার ধুমার ঈমানকে কাটি খরা অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ তিনি ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব হইবে।
রউস কুল্লি কাতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলে নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যাহাই শুনে তাহাই বলে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট হইবে। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা রাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীফ বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইত একটি বাণী হইল পৌঁছাইয়া দেও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস